সাভার একটি হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিজস্ব প্রতিনিধি রোমান হোসেনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার রাত 11টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার পাশে সুপার মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেডে এ ঘটনা ঘটে। জানা যায় গতকাল বিকেল 4টার দিকে প্রসব বেদনা উঠলে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আনিকা বেগমকে সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। পরে সিজার করেন গাইনি ডাক্তার রেহানা নাসরিন। পরে সিজারের পর একটি মৃত নবজাতক হয়। ভুল চিকিৎসা ও চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের বাবা ও আত্মীয় স্বজনরা হাসপাতালে জড়ো হলে হাসপাতালের এক ব্যক্তি তাদের উপরে চড়াও হন। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে সুপার মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেলিম রেজা বলেন, কিভাবে ভুল চিকিৎসা হয়েছে তা জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ। দেখাইতে আমার ওয়াইফে তো চেক আপ করে প্রাথমিকভাবে বললো যে বাচ্চা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, হার্টবিট না আছে, সব কিছু ঠিক আছে। তো আমাকে ব্রাকিনে বললো যে ওরে ভর্তি করেন, ভর্তি করে 3 ঘন্টা অবজারভেশনের স্যালাইনে রাখেন, তারপরে আমরা নর্মাল হলে তখন সিজার করবো। আমরা সমস্যা করেন তখন ভর্তি করলাম। আমার ওয়াইফে লাগাচ্ছি স্যালাইন লাগানোর পরে 1-1.5 ঘন্টা পর ওর পেন ব্যথা উঠলো। পরে ম্যাডাম বললাম যে ম্যাডাম ওর তো ব্যথা শুরু হয়েছে। পরে নার্স পাঠাইলো, নার্স পাঠায় দেখলো, বললো যে এখন সিজার করতে হবে। হ্যাঁ, সিজারে নিয়ে যাওয়ার পর 20 মিনিট পর আমার ডাকলো ম্যাডাম উঠিতে। ওখানে তো বাচ্চা তো ওখানে দেখলাম হার্টবিট আছে, এখানে হার্টবিট নাই। আমি বললাম যে না হার্টবিট নাই, তো ওখানে আপনার দেখলেন হার্টবিট আছে। বলে ওখানে তো দেখলাম যে মার হার্টবিট না কার হার্টবিট ওটা আমি বুঝতে পারি না, আমার মেশিন নষ্ট ছিল। ম্যাডাম বলছে, আমি কি তাহলে আপনি নষ্ট মেশিন দিয়ে চেক আপ করলেন? ম্যাডাম কিছু বলে না, বলে যে ওরা দ্রুত একটা আলতা করে নিয়ে আসেন। আলতা করে নিয়ে আসলাম, আলতা করে নিলাম। নেওয়ার পর বাচ্চা ডাক্তার বলছে কখন নিয়ে আসছেন? 4টার দিকে। বলছে তাহলে এখন কিছু জন আলতা নিয়ে আসছেন। বলছে ওটি থেকে ম্যাডাম ফেরত দিছে, ওই থেকে ম্যাডাম ফেরত দিছে দ্রুত আলতা করার জন্য। আলতা করার পর ম্যাডাম আমার ওয়াইফে নিয়ে গেলাম উটিতে নেওয়ার পর মৃত্যু বাচ্চা দিছে। সকাল 10টা বাজে আমার ছেলে ওর বাচ্চা লড়ছে, সকালে লড়ছে, আর সারাদিনের ভিতরে বাচ্চা লড়েনি। সাড়ে তিনটা বাজে আমার বলতেছে যে মা আজকে তো এই বেলা হয়েছে, বাচ্চা খালি একবার লড়ছে, আর তো বাচ্চা লড়েনি, বাবু লড়েনি। তাহলে কথা বলার পরে তারপরে আমি কই কি তাহলে ডাক্তার কাছে লয়ে যাই। ডাক্তার কাছে লয়ে যাবো, ডাক্তার কাছে নিয়েছি। নিয়ে আনার পরে 3তলা কোনো ডাক্তার দেখাইলাম, রেহানা ম্যাডামটা দেখাইছি। দেখানোর পরে রেহানা ম্যাডামে বললো যে রেহানা ম্যাডাম বললাম যে সারাদিনে বলে একবার লড়ছে বাচ্চা, যে 10 বার লড়ার কথা একবার লড়ছে। তাহলে ওখানে ম্যাডামে দেখলো, চেক আপ করলো। হ্যাঁ, চেক আপ করার পরে যে বাচ্চা সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাচ্চা লড়বো না কে লেগে। আমি কিন্তু আপনারই ভালো জান বাচ্চা কে লেগে লড়ে না, আনছি তো আপনার কাছে তার লেগেই। পরে এই কথা বলার পরে তারপরে কয় কি আপনি রুগী ভর্তি করেন। আমি কিছু ভর্তি করেন তাহলে ভর্তি করবো। পরে এই কথা বলার পরে করালা কোনো ইয়া করলাম, কয় কি ওখানেই ভর্তি করেন। আমি কি ভর্তি করলে ভর্তি করেন। এরপর ভর্তি করলাম, পরে সিজার করে নেওয়ার পর দিয়া আলা ঢুকাইছে সিজার রুমে ঢুকানোর পর কতক্ষণ পরে ডাক দিছে।